বিএনপির মনোনয়ন বঞ্চিত এক নেতার বক্তব্যে এখন সরগরম রাজনৈতিক অঙ্গন। ভাইরাল হওয়া সেই বক্তব্যে তিনি বলেছেন, ৪৩ বছরে জিয়াউর রহমান, খালেদা জিয়া, তারেক রহমানের নাম যতবার নিয়েছি ততবার যদি আল্লাহর নাম নিতাম তাহলে হয়তো বেহেশতের কাছাকাছি চলে যেতাম। এই বক্তব্য দিয়েছেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহদপ্তর সম্পাদক সাইফুল ইসলাম টিপু। রোববার বিকেলে নাটোরের বাগাতিপাড়া পাইলট উচ্চ বিদ্যালয়ে বিএনপির সমাবেশে তিনি দলীয় মনোনয়ন বঞ্চিত হওয়ার আক্ষেপ প্রকাশ করতে গিয়ে এই মন্তব্য করেন। তিনি আরও বলেন, যারা রাজপথে ছিল না, দুধের সর খায়, তাদেরই মনোনয়ন দেওয়া হয়েছে। তার দাবি, লালপুর বাগাতিপাড়ার মানুষকে বাদ দিয়ে দল মনোনয়ন দিয়েছে এমন একজনকে, যিনি নাকি মাদারীপুরের বাসিন্দা। টিপু অভিযোগ করেন, দল যাকে প্রার্থী করেছে তার বিএনপির রাজনীতিতে বয়স 2 বছরও হয়নি। মনোনয়ন পাওয়ার পর থেকেই তৃণমূল নেতাকর্মীদের উপর চলছে ধমক, হুমকি আর হামলা। সমাবেশে উপস্থিত অন্যান্য নেতারা বলেন, তারা দলের হাইকমান্ডের কাছে পুনর্মূল্যায়নের দাবি জানাবেন, যাতে তৃণমূলের পছন্দের নেতাকে প্রার্থী করা হয়। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নাটোর 1 আসনে বিএনপি প্রার্থী করেছে ফারজানা শারমিন পুতুলকে। এই সিদ্ধান্তের বিরুদ্ধেই চলছে স্থানীয় পর্যায়ের প্রতিবাদ ও বিক্ষোভ। ভিডিওটি ভাইরাল হওয়ার পর সামাজিক মাধ্যমে দেখা যাচ্ছে মিশ্র প্রতিক্রিয়া। কেউ বলছেন এই আক্ষেপই দলের বাস্তব চিত্র, আবার কেউ বলছেন এমন বক্তব্যে দলের ভাবমূর্তি ক্ষতিগ্রস্ত হচ্ছে। তবে যাই হোক, সাইফুল ইসলাম টিপুর এই মন্তব্য এখন দেশের রাজনৈতিক অঙ্গনে আলোচনার কেন্দ্রে। আর নেটিজেনদের মুখে একটাই প্রশ্ন, এটি কি আক্ষেপ না আত্মসমালোচনা? নূর রাজু, বাংলা টিভি, নিউজ ডেস্ক।